আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি হাতির ঝিলে বাড্ডা থেকে। সকাল সকাল রাস্তায় কিছু আনসার সদস্য দেখা যাচ্ছে, কিন্তু পুলিশ তেমনটা নাই বললেই চলে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। আজকে কয়েকদিন ধরে পুলিশের কোনো আনাগোনাই নেই। রাস্তা ট্রাফিকের দায়িত্ব পালন করে সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ সহকারে সর্বত্র সহযোগিতা করতেছে। দুজন আনসার ভাইকে দেখতেছি সামনে বসে আছেন আমরা। ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। আমি এই মুহূর্তে তেজখালী মহাখালী এবং বাড়িধারা মুখী একটা মিডল পয়েন্ট হাতির ঝিলের। অনেক সুন্দর একটি পরিবেশ। গাছের যারা মুক্ত বাতাসে ঘুরতে চান তারা আসতে পারেন হাতির ঝিলে। অনেকটাই মুক্ত এর মধ্যে। আমি এখন যাচ্ছি গুলশান এক হয়ে। সামনে রয়েছে পুলিশ প্লাজা। একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো তারপরেও অনেক সুন্দর একটা জায়গা। পুলিশ প্লাজার আশেপাশে রয়েছে অনেক মন কাড়ানো জায়গা, যেখানে হাতির ঝিলে অনেক সময় আড্ডা থাকে মানুষের। এই জায়গাটিতে সবসময় পুলিশ চেকপোস্ট থাকতো, কিন্তু আজকে এবং 2-3 দিন পর্যন্ত কোনো চেকপোস্টে কোনো পুলিশ নেই। নর্মালি যেমন ছিল এইরকমই পড়ে আছে। একটু দেখাই যে রাস্তার মাঝখানে এমন একটু গুলশান একের মিনালি কাজটি করছে, এই জন্য একটা ব্রিগেড আছে। এখন আমি আছি গুলশান একের সিগন্যালের কাছাকাছি। দেখবো সিগন্যালের পরিবেশগুলো কিরকম। রাস্তায় তেমন কোনো গাড়ি নাই, হালকা দুই একটি প্রাইভেট আছে, দুই একটি বাসও দেখা যাচ্ছে। সাধারণত দেখা যাক সিগন্যালের অবস্থা। এবং তেমন একটা গাড়ি সকালবেলা নেই। একজন আনসার সদস্য আছেন উপরে। এবং এই মুহূর্তে আমি সিগন্যালে পেরিয়ে গেলাম। কোনো সংকেত তেমন একটা নেই, কোনো যে সিগন্যাল বাড়তেও তেমনটা দেখানো হয় নাই। সকালবেলা রাস্তায় কোনো নিয়ম কানুন আমাদের দেশে তেমনটা হয়তো মানা হয় না। সচরাচর হয়তো মানুষ আইনকে শ্রদ্ধা করা উচিত, কিন্তু সেগুলো অনেক সময় হয় না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে বৃষ্টির ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর আমি আস্তে আস্তে এগুলো দেখানোর চেষ্টা করছি।
এভাবে চাপ দিয়ে চলে যায়। সাধারণত এরকম নিয়মকানুন না মানার কারণে সমস্যাগুলো হয়। এই মুহূর্তে আছি আমি গুলশান 2-এর ওয়েস্টার্ন হোটেলের সামনে। এখানে ওয়েস্টার্নের কিছু কার দেখা যাচ্ছে, ছাড়া আছে অনেকটাই ফাঁকা বলতে নিরিবিলি, তেমন কোনো মানুষের আনাগোনা নেই এই হোটেলে এখন। এক সময় অনেকটাই ভিড় থাকতো। আর এই মুহূর্তে আমি আছি গুলশান 2। এখন আমি চলে যাব বনানী কাকুলির দিকে। এখন আমার মেমোতে লেবেট হাসপাতালে করে যাচ্ছি। রাস্তায় তেমন কোনো মানুষের আনাগোনায় নেই। একটি বিজিবি টল দেখা যাচ্ছে অপোজিটে, বিজিবিতে টলের এই মুহূর্তে আছে আমি বনানী চেকপোস্টের অনিমিস্কার একটি মার্কেটের সামনে। আমি এখন ঢুকে যাচ্ছি বনানী কবরস্থান রোডে। এই মুহূর্তে বনানী মাঠের কর্নার সেই মুহূর্তে বনানী কবরস্থানের একবারই সামনাসামনি। বনানী কবরস্থানের যে মসজিদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা সুন্দর একটা মসজিদের পাশে। আর সামনেই বনানী কবরস্থান যেটা, এই কবরস্থানের গেট বাড়িয়ে যাচ্ছে। সাধারণত অনেক নিরিবিলি এলাকাটি। সাধারণত ট্রাফিক পুলিশ থাকে। আজকে দেখাচ্ছে আপনারা দেখেন তেমন কোনো ট্রাফিক নেই এবং কোনো তেমন গাড়িরও চাপ নেই। রাস্তা অনেকটাই ফাঁকা বলে মনে হচ্ছে। এইদিকে যাচ্ছি উত্তরার দিকে। এই মুহূর্তে আছি আমি বাংলাদেশ নৌবাহিনী হেডকোয়ার্টারের সামনে। এই মুহূর্তে দেখেন আপনারা হয়তো বাংলাদেশ নৌবাহিনীর হেডকোয়ার্টারটি আমাদের হাতের ডান পাশে রয়েছে। এই যে নৌবাহিনীর সদর দপ্তর। রাস্তার সকাল সকাল অনেক সুন্দর দেখা যাচ্ছে রাস্তার পরিবেশগুলো, এবং দুই ধারে কাছে ফুটে আছে অনেক নানা রকম ফুল। আমি এই মুহূর্তে আছি জিয়া কলোনি, বনানী ফ্লাইওভার। আমার ডান পাশে রয়েছে স্বর্ণলতা বিল্ডিং
আর্মিদের, এবং বাম পাশে জিয়া কলোনি, সামনেই জিয়া কলোনি একটি গেট রয়েছে। বৃষ্টির কারণে রাস্তা হালকা পানি জমেছে। যেগুলো সিগন্যালগুলো আছে অনেকটা কড়া নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী। সকালের রাস্তাগুলো আপনাদের দেখে কেমন লাগছে হয়তো আমাকে জানাবেন এবং কমেন্টসে জানাবেন, আর একটু বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন, যেহেতু আমি আপনাদেরকে সব সময় এরকম সুন্দর ভিডিও উপহার দিতে পারি। একটু ঠান্ডা মনে হচ্ছে আমার সকাল